ফের মন্দিরে চুরির ঘটনা, তাও এবার একটা নয়, পরপর তিনটে মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মন্দিরে ঢুকে বিগ্রহের অলংকার খুলে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাটা ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। আবারও শান্তিপুরে মন্দিরে চুরি, এবার একই রাতে পরপর তিনটে মন্দিরে চুরির ঘটনা ঘটল। মন্দির থেকে মায়ের অলংকার খুলে নিয়ে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটা নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে শনিবার 31শে জানুয়ারি রাতে হরিপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় একটা মন্দিরে চুরির ঘটনা ঘটে। সকালে উঠে স্থানীয় মানুষ দেখেন মন্দিরের তালা ভাঙা, ভেতরে গিয়ে দেখা যায় ঠাকুরের বাসনপত্র সহ বিগ্রহের যে অলংকার ছিল সেই অলংকার নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। খবর জানাজানি হতেই এলাকাবাসী পৌঁছন মন্দিরে। এরপরে পাশের আরও দুটো ছোট মন্দিরেও দেখা যায় সেগুলো তালা ভাঙা অবস্থায় রয়েছে। ভেতরে গিয়ে দেখা যায় ঠাকুরের বাসনপত্র, বিগ্রহের বিভিন্ন অলংকার নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। অলংকার খুলতে গিয়ে কার্যত ঠাকুরের চেহারা পাল্টে দিয়েছে দুষ্কৃতীরা। ঠাকুরটা সরাতে ছিল, ঠাকুর হচ্ছে তুলতে পারেনি, হ্যাঁ, বাসন ঘর নিয়ে গেছে, ঘর ঘর নিয়ে গেছে। কি বলছেন স্থানীয় বাসিন্দা মৃত্যুঞ্জয় মণ্ডল, শুনবো। প্রশাসনের দিকে বিশেষ করে নজর দেওয়া উচিত, কারণ এইভাবে পরপর তিনটে মন্দিরে, আমাদের এই যে মনসা মন্দিরে যে সোনার টাকা টিকি সব নিয়ে গেছে, আমাদের পাশে যে সনাতন মণ্ডল ওনার মন্দিরে চুরি হয়ে গেছে, বাজারে আমাদের শঙ্কর মণ্ডল ওনার সোনা দানা সমস্ত কিছু চুরি হয়েছে। এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা যাতে এই চুরিটা ঠেকানো যায় বা এই চুরি যা গেছে পুনরায় উদ্ধার করা যায়, সেই ব্যাপারে যেন প্রশাসন ব্যবস্থা নেয়, এইটাই হচ্ছে আমাদের আবেদন গ্রামবাসীর থেকে। প্রশাসনের দিকে বিশেষ করে নজর দেওয়া উচিত। আরও এক ব্যক্তি স্থানীয় বাসিন্দা সঞ্জীব মণ্ডল কি বলছেন, শুনবো। সকালবেলা মা উঠে এসে দেখে তালা ভাঙা। আচ্ছা। আর হচ্ছে ঠাকুরের ঘরে আমাদের বাসনপত্র ছিল প্রচুর, বাসনপত্র কিচ্ছু নেই, ঠাকুরের গয়না যা ছিল সব নিয়ে গেছে, ঠাকুরের এমনকি ঠাকুরের যে ঘট ছিল সেই ঘটও নিয়ে গেছে। আর ওই আমাদের ঠাকুরটা হচ্ছে পিতলের, পুরো হচ্ছে ওটাও সরাতে গেছে, কিন্তু ওটা অনেক ওজন বলে তুলতে পারেনি। আর তারপরে ওখানে যা বাসনপত্র ছিল সেগুলো সব, এত বাসনপত্র ছিল, গয়নাগুলো তো নিয়েছেই, বাসনপত্র পিছনে হচ্ছে কিছু বাসনপত্র পিছনেও রয়েছে, হ্যাঁ, ওগুলো নিতে পারিনি। হয়তো ব্যাগ ফ্যাগ যাই হোক বস্তা যা ছিল ধরেনি, কিংবা ওজন কম আছে ওগুলো নেয়নি। পুরো মোটামুটি যা ছিল একবার বাসনপত্র থেকে আরম্ভ করে ঘন্টা, ঠাকুরের যাবতীয় সব কিছু নিয়ে গেছে। কী খোয়া গেছে? আমাদের ঠাকুরের গয়না ছিল, আর বাসনপত্র ছিল, কাঁসা পিতলের, গোপালের হচ্ছে গয়না, লক্ষ্মী ঠাকুরের গয়না, পয়সা কিছু, ওই ঠাকুরের মন্দির তো, আমাদের মন্দিরে কিছু টাকা থাকে, সেই টাকা কিছু সাময়িক কিছু পয়সা করি যা ছিল সব কিছু নিয়ে গেছে। সিসিটিভি রয়েছে? না, এখানে সিসিটিভি নেই। কত লক্ষ টাকার আনুমানিক হবে? কত লক্ষ টাকা সেটা এখন আইডিয়া করে কী করে বলবো। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে ফোন করা হয়েছে। এই প্রথম চুরি না এর আগে চুরি হয়েছে? না, এই প্রথম চুরি হয়েছে। আজকে তিনটে চুরি হয়েছে, তিনটে মন্দিরে চুরি হয়েছে আজকে আমাদের এখানে। আচ্ছা। আমার এখানে প্রথম হয়েছে, জানি না কোথায় কী হয়েছে, আজকে এখানে চুরি হয়েছে, সামনে একটা মন্দিরে চুরি হয়েছে, আর বাজারে এক জায়গায় শঙ্কর মন্দিরের নামে। একই রাতে তিনটে চুরি, আবার তিনটে মন্দিরে, কি দেখছে, কি ভাবছেন এটা তো আমরা কিছু কল্পনাই করতে পারছি না, যে ভবিষ্যৎ যে আমাদের কি পরিণতি হবে সেটা বুঝতে পারছি না। আমাদের এখানে চুরি ডাকাতি বলে কোনো কিছু ছিল না, হ্যাঁ, আজকে হচ্ছে যা পরিস্থিতি দেখছি, যে মন্দিরে যে চুরি হতে পারে, আমাদের সব কিছুই বাইরে থাকে, আমরা নিশিমপুর এলাকাবাসী এতটাই ভালোভাবে থাকি, কিন্তু আজ মন্দিরে যে চুরি হয়েছে আমরা কল্পনা করতে পারছি না ভবিষ্যৎ কী হবে। আতঙ্ক রয়েছেন? অবশ্যই আতঙ্কে, না এটা আতঙ্ক, এটা নিজের মানসিক একটা চিন্তা। স্থানীয় বাসিন্দা লক্ষ্মী মণ্ডল কি বলছেন, এবার সেটাও শুনবো। আমি ঘুম থেকে উঠে দেখছি, আমি যেরকম রোজ ঘুম থেকে উঠি ফুল তুলি, ঠাকুরকে প্রণাম করি, প্রণাম করে ফুল তুলে এই করি, এসে দেখি তালা খুলে দেখি ঘর দুয়ার সব ছড়ানো। আমি তখন ওই মেয়েকে ডাকলাম, আমি যখন কাঁদছি ছেলেকে ডাকলাম, এসে দেখি একদম সব ভোটপাট করে গোপাল টোপাল ছড়ানো, তোমার ওই ঘর দিয়ে দেখি বাসনপত্র কিচ্ছু নেই, যে আমি পুজো দেবো সে বাসনপত্র কিচ্ছু নেই। আমার ব্যক্তিগত কিছু টাকাও থাকে, পুরোই থাকে। তারপর গোপালের যা গয়না ছিল সেগুলো সবই নিয়েছে। তারপর লক্ষ্মী ছিল, সেই গয়নাগুলো সবই নিয়েছে। আর এই তো দেখছি এরকম। কত লক্ষ টাকার আনুমানিক মূল্য হবে, বাজার মূল্য এখন বর্তমান? এখন আমার তো কাছে বাসন অনেক ছিল, আমি আর আন্দাজে। সোনা দানা কিছু গেছে? না, সোনা নেই, রুপোরি সবই, রুপোরি ভারী, এরকম বড় হার, লক্ষ্মী গলায় গোপালের গয়না টয়না, এমনি কাঁসার বাসন আর কি, মানে
কাঁসার বাসনই তো মনে হয় প্রচুর, বাটি ভাটি, তারপরে এমনি বড় থালা মালা, আর এরম পাজা ঠাকুর ঘরে। সিসিটিভি রয়েছে বাড়িতে আপনাদের? না, সিস্টেম না। এই যে একই রাতে 3টে চুরি পরপর মন্দিরে চুরি, কি ভাবছেন এটা নিয়ে? আমি কি ভাবছি, আমার তো মানে মাথার মধ্যে কিছু আসছে না। এই প্রথম চুরি না এর আগে হয়েছে? না না, আতঙ্ক রয়েছে? আতঙ্ক তো আছি যে এখন এরকম অবস্থায় এরকম দিকে তারপরে কী হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, শান্তিপুরে প্রথম নয়, গত 1 মাস ধরে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। কখনো মন্দিরে, কখনো বাড়িতে নিয়মিত চুরির ঘটনা চালিয়ে যাচ্ছে। দুষ্কৃতীরা চুরি করে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ ঘটনাতেই কোনো পদক্ষেপ করতে পারছে না পুলিশ। একাধিক চুরির ঘটনায় অপরাধীদের চিহ্নিত না করতে পারাতে রীতিমতো প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় এক বাসিন্দা পিঙ্কি মজুমদার কি বলছেন শোনায়। সকালবেলায় ওই পাড়ায় যে আমরা ঘুমের থেকে উঠে শুনছি যে একজন যাচ্ছে, বলছে যে আমাদের ওই মন্দিরে চুরি হয়ে গেছে। আচ্ছা। এবার আমরা বলছি তাহলে আমাদের মন্দিরে দেখি তো তালা মানে খুলে, এখন দেখছি পর্দা আটকানো আছে, গ্রিলটা এভাবে লাগানো ছিল, কিন্তু এর গ্রিলটা দেওয়া ছিল না। এবার আমাদের সন্দেহ হলো তাহলে হয়তো মনে হয় কিছু একটা ঘটনা ঘটতে পারে। এবার মন্দির খুলে দেখি মায়ের এই অবস্থা, মানে সব সোনার জিনিস যা ছিল না, এই যে জিনিস এগুলো খুলে থুয়ে গেছে এখানে দেখুন, মানে সোনার জিনিস যেগুলো ছিল সেগুলো নিয়ে গেছে, জিনিস ছিঁড়ে ফিরে সব এখানে থুয়ে গেছে, মানে জিনিস নেয়নি কিছু, সোনার জিনিসগুলো শুধু নিয়ে গেছে। কি কি খোয়া গেছে সোনার? সোনার কপালের টিপ ছিল, নাকের নথ ছিল, আর হলো গিয়ে লকেট ছিল, সোনার লকেট ছিল, আর যাবতীয় জিনিস। আমরা তো মন্দিরে সেভাবে ঢুকিনি, দূর থেকে দেখেছি, এখন দেখছি যে এখানে সব ছিঁড়ে পড়ে আছে। হ্যাঁ, না, এই যে এখানে সব ছিঁড়ে ফেলানো। আপনার গ্রিলে তালা দেওয়া থাকে না? না, আমরা গ্রিলে সিসিটিভি রয়েছে? না, সিসিটিভি এই যে মন্দিরে একই রাতে 3টে মন্দিরে পরপর চুরি, কি বলবেন? কি এবার প্রশাসন এর জবাব দিক যে মায়ের মন্দিরে হচ্ছে এই সমস্ত ঘটনা, তাহলে ঘর বাড়ি আমরা কি করে সাবধানে রাখবো? পুলিশকে জানিয়েছেন? না, পুলিশকে এখনো জানানো হয়নি। আরও এক স্থানীয় বাসিন্দা পিন্টু ঘোষ কি বলছেন শুনবো। শিবশঙ্কর মন্ডলের বাড়ি চুরি হয়েছে। আচ্ছা। আমাদের এই কালী মায়ের পরিসর প্রায় 70-80 বছর আগেকার পুজো হবে। তার হঠাৎ সকালবেলায় শুনি, তো এখন 6টা 20 সময় আমাদের একটা লেবার শ্রেণীর মানুষ ফোন করে আমাকে, এই দাদা এরকম ঘর থেকে চুরি হয়ে গেছে। আমার কী চুরি হয়েছে? ও ঠাকুর ঘরে মন্দিরে গয়না চুরি হয়েছে। তা আমরা এসে দেখি 2টো তালা ভাঙা, 2টো তালা কাটা, কিছু জুতোর ছাপ দেখলাম ওখানটায়। এছাড়া আমাদের এখানকার ছাড়া আরও আমাদের এলাকাতে একই দিনে 2টো মন্দির চুরি হয়েছে। আমাদের মন্দিরের গায়ে যা গয়না ছিল টোটালটাই এখন এসে দেখছি নেই। মোটামুটি প্রায় যে হাটটা, বড় হাটটা যেটা ছিল, প্রায় 5 ভরির ওপরে ছিল। 3টে সোনার জিনিস ছিল, একটা টিকলি ছিল, একটা নথ ছিল, আর একটা পুরো একটা নেমে সাইজের ছিল। মোটামুটি আমাদের যে এখন দ্রব্যমূল্য যে হিসাব, প্রায় 15 থেকে 16 লাখ টাকার গয়না চুরি হয়েছে আমাদের। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, পুলিশ তদন্ত করছে কীভাবে কী হয়েছে না হয়েছে। এইখানে কোনো আপনার নিরাপত্তা আরক্ষী বা না, সিসিটিভি নিরাপত্তা রয়েছে না? এখানে কিছু নেই, কারণ আমার যে কারখানাটা এটা মোটামুটি 5-5:30 পর্যন্ত চলে বিকেল, তারপর টোটালটা অফ থাকে। তা ক্যামেরা চারিদিকে লাগানো আছে। তা যেখানে চুরি হয়েছে মন্দিরের সাইড টাচ ক্যামেরা নেই, কিন্তু আমাদের 2 সাইডে বেরোনো বা ঢোকার জায়গায় ক্যামেরা আমাদের আছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।